বলছি যে একটা পার্টিকুলার স্টেরয়েড বডি এর ভিতরে 20% এর মাত্রায় যদি বেশি থাকে তার মানে সে ডোপিং করেছে বা সে ইলিগাল কোনো মেথড ফলো করেছে বা সেটা ডোপিং এর মধ্যে ধরা পড়বে। তো ওরা যখন ধরো কোনো সর্দি লাগলো তাহলে ওদের যে ট্যাবলেটটা দেওয়া হচ্ছে তার কি কেমিক্যাল কম্পোজিশন সেটা কিন্তু মাথায় রাখা বা স্টাডি করে নেওয়া ভীষণ দরকার। So they have to have proper knowledge about all these things. তো অনেকবার এরকম হয়েছে যে ওরা ওরা কিন্তু ইলিগাল কোনো মেথড ফলো করতে যায়নি, কিন্তু ওর হয়তো কিছু ব্যথা হচ্ছিল বা ওর কিছু লেগ পুল হয়ে গেছে, তখন তাকে কিছু মেডিকেশন দেওয়া হয়েছে। ওই মেডিকেশনে যে কেমিক্যাল কম্পোজিশন আছে তার মধ্যে এমনই একটা ড্রাগ ছিল বা একটা সাবস্টেন্স ছিল যেটা প্রহিবিটেড, তো ধরা পড়ে গেছে, কিন্তু সেটাও বাদ। তখন কেউ শুনবে না যে ওইটা আমি জ্বরের জন্য খেয়েছিলাম কি কেন, সেটা কেউ দেখতেও আসছে না। এরকম যে নর্মালি ডোপিং করছে সেও বলে বেরিয়ে যেতে পারে। সো যে কেউ ওটা যদি করে সে কিন্তু আউট অফ দি পার্টিকুলার কম্পিটিশন। সো ওইটা মাথায় রেখেই এখানে বলছি যে এই টরিন, তারপরে কার্নিটিন, এই ক্যাফিন, এগুলোর পার্টিকুলার একটা মাত্রা কতটা থাকবে সেটা বলে দিচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন। কিন্তু দেখা যাচ্ছে যে এনার্জি ড্রিঙ্ক গুলোতে এই মাত্রাগুলো বেশি আছে, তাও এগুলো বিক্রি হচ্ছে। টরিন, প্যানাস জিনসেং রুট এক্সট্রাক্ট, এল কার্নিটিন, এল টার্টারেট, গুয়ারানা সিড এক্সট্রাক্ট, বি ভিটামিনস, এইগুলো হচ্ছে কিন্তু একদম এই পার্টিকুলার ড্রিঙ্ক গুলোয় কিন্তু এইগুলো থাকেই থাকে। আর এইগুলো কিন্তু একটা পার্টিকুলার লেভেলের বেশি কিন্তু থাকতে পারবে না। আর ওই পার্টিকুলার লেভেলের মধ্যেও যদি থাকে, ওর উপরে কিন্তু অনেকগুলো রিসার্চ ট্রায়াল করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে যে এইগুলো কি করছে, এইগুলো কিন্তু অনেক হার্ম করছে বডিকে। যে হার্ম গুলো আমি একটু আগে এখানে বললাম, এই হার্ম গুলো কিন্তু করছে বিকজ অফ দোজ সাবস্টেন্সেস। সিমিলারলি আমরা যদি প্রোটিন পাউডারে যাই, প্রোটিন শেক এখন খুব কমন, প্লান্ট বেসড প্রোটিন শেক, অ্যানিমাল বেসড, কি করছে তার অনেকগুলো বেনিফিট আছে। ফ্যাট অ্যান্ড ওয়েট লস করাচ্ছে, লিন মাসল মাসকে ইনক্রিজ করাচ্ছে, আমাদের বডিটা অনেকক্ষণ পেট ভরা থাকে। তাহলে কি হচ্ছে যে একটা প্রোটিন শেকই আমাদের একটা পার্টিকুলার, আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার খাচ্ছি, তার মধ্যে আমরা ব্রেকফাস্টে প্রোটিন শেকই খেলাম সকালবেলা, আর কোনো আমরা ব্রেকফাস্ট বা কোনো অন্য কোনো ক্যালোরিজ আমরা খাচ্ছি না। সো করেছে কে? Okay. Now is it okay? Okay, ma'am. Yes, ma'am. Wait, let me switch off my video because now this is running on my phone. So better to. Okay. So এখানে আমরা দেখছি, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Fine. So আমরা শুনেছি, আমরা দেখেছি যে লিন মাসল মাসে গ্রোথ হচ্ছে, ওয়েট লস হচ্ছে, আমরা অনেকক্ষণ পেট ভরা থাকতে পারে, ব্লাড প্রেশার লো থাকে, কোলেস্টেরল কমে যায়, ব্লাড সুগার লেভেলটাও কম থাকে, ইনফ্লামেশন গুলো কম থাকে। তো অনেক প্রচুর বেনিফিট আছে প্রোটিন পাউডারে। কিন্তু কতটা খাবো, কখন খাবো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রোটিন গুলো কিন্তু এখন, hey, ask her to don't not shout so much. Why is she shouting? So আমরা কি দেখছি যে এর কিন্তু অনেকগুলো সাইড এফেক্ট আছে যখন এগুলো ঠিক মতন কনজিউম হচ্ছে না। যখন আমরা এগুলোকে ঠিক মতন কনজিউম করছি না, ঠিক মতন কনজিউম করছি না তার মানে কি, আমরা এগুলোকে এক্সেসিভ কনজিউম করছি। Consuming these in excess. We are consuming less. আমাদের কাছে উপলব্ধ নেই বা আমার কাছে কনজিউম করবো বেশি, বা আমরা জিম করতে যাচ্ছি ওখানে ওটা বিক্রি হচ্ছে প্রোটিন শেক, হ্যাঁ প্রোটিন শেক খেতে হয়, নিয়ে আমরা খেয়ে যাচ্ছি। হাউ মাচ, হোয়াট ইজ দ্যাট প্রোটিন, হাউ মাচ ইজ রিকোয়ার্ড, তার সঙ্গে নর্মাল
নরমালি আমরা ডায়েটটা কিভাবে মেনটেন করবো? একটা নরমাল খাওয়া ডায়েটের সঙ্গে প্রোটিন শেক কিন্তু খাওয়া যায় না। কেন আমরা নরমালি সকালে প্রোটিন শেক খাই না, মাছ খাচ্ছি, রাতে আবার খাচ্ছি? নো, নট লাইক দ্যাট। সো দেয়ার হ্যাজ টু বি আ ফিক্সড অ্যামাউন্ট অফ প্রোটিন। একটা বডি তো পার্টিকুলার একটা ক্যালোরিফিক ভ্যালু আছে প্রোটিনে, বা পার্টিকুলার একটা কত গ্রাম প্রোটিন আমরা ডেইলি খাবো তার একটা পার্টিকুলার ডায়েট প্ল্যান আছে। সো দ্যাট নিডস টু বি মেনটেন। যদিও এটা না মেনটেন হয়, সো বেনিফিটস তো আমরা অনেক দেখলাম। মাসল গ্রোথকে স্টিমুলেট করে দিচ্ছে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রোভাইড করছে, মাসল গুলো মাস বাড়িয়ে দিচ্ছে, মাসল রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এ এড করছে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলো হেলথ ইস্যু এর সঙ্গে হয়ে যাচ্ছে, যেমনি নজিয়া। নজিয়া মিন্স ভমিটিং টেন্ডেন্সি, ক্র্যাম্পস, মাসল ক্র্যাম্পস, হেডেকস, ফ্যাটিগ, ডাইজেশন ইস্যুস হয়ে যায়, ব্লোটিং। ব্লোটিং মানে পেট ফোলা ফোলা লাগে, মনে হয় গ্যাস মতন হয়ে গেছে ভিতরে, বা খেতে ইচ্ছে করছে না। কিডনি ইস্যুস, ইনক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিশন, ক্যালসিয়ামটা বডি থেকে বেরিয়ে যাচ্ছে, ক্যালসিয়ামটা আর বডির ভিতরে লেগে থাকছে না। তার জন্য কি হচ্ছে? বোন লস। মাসল তো ডেভেলপ হচ্ছে, কিন্তু বোনে যদি লস হয়ে যায় তাহলে ওই মাসলটাকে ধরে রাখবে কে? So these are mainly the problems that can be seen by consuming these protein shakes in an unorganized manner. আমি লক্ষ্য করে দেখো আমি কি বলছি। আমি বলছি না যে খাওয়াটা বাজে, আমি বলছি যে একটা পার্টিকুলার ম্যানারে, একটা পার্টিকুলার প্রপার একটা সাইন্টিফিক প্রোটোকল মেনটেন করে খেতে হবে। আর এই প্রোটোকল মেনটেন করে এক্সারসাইজও করতে হবে, তখনই কিন্তু এটা এফেক্টিভ। না হলে তার বিশাল বিশাল সাইড এফেক্ট আছে। প্লান্ট বেসড প্রোটিন এর থেকে বেটার। কোকোনাট প্রোটিন আছে, পি প্রোটিন আছে, ব্রাউন রাইস প্রোটিন আছে, কম্বিনেশন ব্লেন্ড আছে, সেইগুলো নেওয়া যেতে পারে যেগুলো ন্যাচারাল। And most of the drinks, so what do we see finally? What is the conclusion? Most of the drinks are unhealthy. আমরা যদি সুগারি ড্রিঙ্কস নিই, ওইগুলো আনহেলদি। তার ভিতরে অনেক অ্যাডেড সুগার, অ্যাডেড আর্টিফিশিয়াল সুইটনার আছে, আর্টিফিশিয়াল ফুড কালারিং দেওয়া থাকে। ওরা নর্মাল অরেঞ্জ আর নর্মাল গ্রেপসই না ইউজ করছে, তার ভিতরে কিছু কালার মিক্স করে দিচ্ছে যাতে ওই রংটা এসে যায়। তো দোজ আর অল হার্মফুল ফর দ্য বডি। সফট ড্রিঙ্কস, they have no nutritional value, শুধু চিনি দিয়ে লোডেড আছে আর ওয়েট গেইন কজ করে, আর শুধু খেতে ভালো লাগে। স্পোর্টস ড্রিঙ্কস अगेन, they contain artificial sweeteners and addictive, they are very addictive। মানে একবার খেলেই তারপরে কিন্তু মনে হয় যে আরেকটু খাই আরেকটু খাই। Energy drinks are loaded with caffeine and they provide short burst of energy, কিন্তু কখন নেব, কতটা নেব, সেটা very very important। So এটা একটা হার্ভার্ড ইউনিভার্সিটির একটা কনক্লুশন। তারা বলছে যে স্টার্টিং এ, মানে অনেক অনেক মিলিয়ন্স অফ ইয়ার্স আগো, তখন তো কোনো বেভারেজ ছিল না, নাই চা ছিল, নাই কফি ছিল, নাই কোল্ড ড্রিঙ্ক ছিল, নাই জুস ছিল। তাহলে ওই সময়তে লোকেরা কার উপরে ডিপেন্ডেন্ট থাকতো? অন ওয়াটার, জলের উপরে। আর জলই মেন, জলই কিন্তু অ্যাবান্ডেন্টলি খাওয়া উচিত। ওইটা বডিকে রিফ্রেশও করে, বডি যা যা রিকোয়ারমেন্ট, যা যা বেরিয়ে যাচ্ছে বডি থেকে, সেটাকে ও ফুলফিল করে, রিপ্লেনিশ করে। And along with that, the next introduction was milk. So যদি আমরা হিস্ট্রি থেকে দেখি, ফ্রুটস ওরা খেত, ফ্রুটস খেলেই জুস বের করার দরকার নেই, ডাইরেক্টলি ফ্রুটস খেলেও কিন্তু ওই জুসটা বডির ভিতরেই যাচ্ছে। হ্যাঁ, নর্মাল ফ্রুটস এ জুস খাওয়াই যেতে পারে। And then the next one was with the advent of agriculture and domestication of animals, কি আসলো? Next came milk. Then came the tea and the coffee and the beer and the wine, such that টেস্ট চেঞ্জ করার জন্য, প্লেজারের জন্য এইগুলো খাওয়া স্টার্ট হলো। আর তারপরে যেটা নিউ কামার, সেগুলো হচ্ছে চিনি দেওয়ার বেভারেজ, সুগারি বেভারেজ, সোডা, স্পোর্টস ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক। এগুলো হাইড্রেশন তো দিচ্ছে, কিন্তু তার সঙ্গে আননেসেসারি ক্যালোরিজ লস হয়ে যাচ্ছে, সেইগুলোকে রেগুলেট করা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট। আর যেগুলো ডায়েট ড্রিঙ্ক, ডায়েট কোক, ওইগুলো তো আরো সুইটনেস প্রোভাইড করছে, আর এগুলো কিন্তু হেলদি চয়েস নয়। সো দ্য বেস্ট এন্ড হেলদি চয়েস ইজ ওয়াটার, which is not only for quenching our thirst. Coffee and tea without adding sweetener, মানে কফি আর টি উপর থেকে কিন্তু সুইটনার না, একটুখানি চিনি দেওয়া যেতে পারে। আজকাল তো বলে যে চিনিও না খেতে, তার জায়গায় গুড় খেতে, ন্যাচারাল সোর্স। এখন গুঁড়ো কিন্তু চিনি দিয়ে দিচ্ছে, গুঁড়ো হানি এর ভিতরেও কিন্তু চিনি দিয়ে দিচ্ছে। সো ইটস আ বিগ র্যাকেট, রাইট? কোনোদিন কিন্তু কি করে বুঝবো যে একটা ভালো হানি আর একটা চিনি দেওয়া হানি, কি করে বুঝবো? জমে যাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যেটাতে চিনি থাকে সেটা জমে যায়। Those are all fraud cases. So
exercise is the best medicine, water is the best drink. আজকে কিছু today start little bit of uh, let us start a little bit of lifestyle diseases. Oh. Yes, so basically diabetes, pre-diabetes. অনেকগুলো ডায়াবেটিস আছে তো। type 2, টাইপ 2 ডায়াবেটিস। hypertension হবে, হ্যাঁ একদমই হবে। Hypertension also. So let's see. Lifestyle diseases. কেন হচ্ছে? Unhealthy behaviors. একটা মানুষের হ্যাবিট, তার বিহেভিয়ার, তার ডেইলি প্র্যাকটিস। এই যে পিজা খেয়ে যাচ্ছে, বিয়ার খেয়ে যাচ্ছে, সোফার উপরে হেলান দিয়ে শুয়ে আছে, টেলিফোনও হাতে আছে, এখন তো টেলিফোন থাকে না, মোবাইল থাকে, তার সঙ্গে টিভিও চলছে বা ল্যাপটপও আছে, স্পোর্টসের বই অবশ্য পড়ছে, কিন্তু তার দিকে তো কোনো দেখে মনে হচ্ছে না যে তা ওর স্পোর্টসের বা এক্সারসাইজের দিকে কোনো ইনক্লিনেশন আছে। সো বেসিক্যালি একটা মানুষ এখনকার লাইফস্টাইল প্যাটার্ন এমনই হয়ে গেছে যে পিপল অনেকজনই এখন কিন্তু হেলথ কনসিয়াস হয়েছে, কিন্তু যদি ওদের হিস্ট্রি দেখো ডক্টরে হাঁটুন, ডেইলি এত এক্সারসাইজ করতেই হবে, না হলে এখন হাইপারটেনশন হয়েছে এরপরই কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজের দিকে চলে যাবে, বা এখন এতই স্ট্রেস হয়ে যাচ্ছে এটা দিয়ে কিন্তু কোনো স্ট্রোকের দিকে চলে যাবে। এরকম ওরা কোনো অ্যালার্ম পেয়েছে, কোন ঘন্টি পেয়েছে, তারপরেই কিন্তু তারা রাস্তায় নেমেছে, হাঁটছে বা এক্সারসাইজ করছে। সব সময় হয় না, অনেকজন এখন হেলথ কনসিয়াস ইন্ডিভিজুয়ালস হয়েছে, কিন্তু জেনারেলি আমরা দেখি যে যার হয়তো ওভারওয়েট বা ওবিস হয়ে গেছে, বা যাদের ডক্টরস অ্যাডভাইস আছে, বা হয়তো তারা নিজেই কিছু একটা ফিল করেছে তারপরে তারা ইনক্লাইন টুয়ার্ডস এক্সারসাইজ। তো এইটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা হ্যাবিচুয়াল চেঞ্জ লোকেদের মধ্যে আসছে। বাট এই চেঞ্জটা শুধু যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু ভেরি ভেরি ইমেন্স, অনেক বেশি। ক্লাস 10, ওর তো ক্লাস 10, ওর খেলাধুলো সব বন্ধ করে দিয়েছি, ও নেক্সট 8 থেকে 9 মাস শুধু পড়াশোনা করবে। নো, দ্যাট ইজ আ কমপ্লিটলি রং methodology and completely wrong way of dealing with a child. কেন ওই সময়তে এমনিতেই ওর স্ট্রেস লেভেলস হাই থাকবে, যেহেতু ওর উপরে একটা প্রেশার আছে যে সামনে ওর একটা বড় একটা পরীক্ষা আসছে, তার সঙ্গে কম্পিটিটিভ পরীক্ষা আছে, তার this is the pressure, these are pressures that are created by the family, they are created by the parents, and that pressure has to be borne by the children. আর তখনই আমরা কি করছি যে ওদের ওই প্রেশার আর ওই স্ট্রেসটাকে ডাবল ট্রিপল করে দিই, কেন ওরা ওই স্ট্রেসটাকে রিলিজ আউট করতো কিছু একটা খেলে, বন্ধুদের সঙ্গে গিয়ে গল্প করে আর কিছু খেলে। সেই জিনিসগুলো আমরা বন্ধ করে দিলাম, বললাম না না বন্ধুদের সঙ্গে কথা বলতে চাস এনে ফোন নে, কথা বলে নি কিন্তু খেলতে যাস না, অনেকটা সময় নষ্ট হবে যেতে আসতে আর ওখানে খেলে আসতে, কোনো লাভ নেই, বাড়িতে বসে পড়াশোনা করো, নো ইউজ। ও মোবাইল ফোন নিয়ে হয়তো সারা রাত বন্ধুদের সঙ্গেই গল্প করছিল, খেলাটাও বন্ধ হয়ে গেছে। যদি আমরা দেখি যে না না তুমি 8-9 মাস পরে নাও, তারপরে তোমার যা খেলার তুমি খেলবে, তখন দেখবে ওই 8-9 মাসের পরে প্যারেন্ট পুশ করছে যা খেলবি না, ও কিন্তু আর খেলতে ওর ইচ্ছা নেই, কেন ওরও ইন্টারেস্টই চলে গেছে। And this is very common. I have seen this with the karate students also. Those who take up karate because of their parents, class 10, class 12, they are stopping for 8-9 months and then they never
কমপ্লিটলি রং অ্যাপ্রোচ। একটা হ্যাবিট ডেভেলপমেন্ট কিন্তু একদম ইয়াং এজ থেকে করা উচিত, বিহেভিয়ার্স গুলো ডেভেলপ করা উচিত, অলরাউন্ড ডেভেলপমেন্ট দরকার। তার জন্য এক্সারসাইজ একটা বড় রোল প্লে করে। আমি একটা আমি এটা নর্মালি বলে থাকি, লাস্ট 2019 বোধহয়, yes 2019 I had attended a conference in Jaipur. So Pulela Gopichand, you all know Pulela Gopichand? Yes, ma'am. Yes, ma'am. Who is he? Badminton coach. Badminton. Who's coach? PV Sindhu, ma'am. PV Sindhu. Okay, so and he himself was also a great badminton player, right? So he had come and he was talking about physical literacy. What is the meaning of literacy? Literacy means being educated, right? Studying, learning, being educated. That is literacy. Being a literate. Being a literate. We are all literate. কেন আমরা ফ্রম ইয়াং এজ আমরা স্কুলে গেছি, স্কুলে পড়াশোনা করেছি, তারপরে আমরা গ্রাজুয়েশন করেছি, এখন আমরা ইউনিভার্সিটিতে আছি। সো উই আর এডুকেটেড, উই আর লিটারেট, right? So physical literacy means being educated about the physical self, being educated about sports, being educated about physical exercise, why it is important and why we should do it. যারা রেগুলারলি ফিজিক্যাল এক্সারসাইজ করছে, they are considered to be physically literate. তো ও ওখানে বলছিল যে একটা রিপোর্ট কার্ড, যখন বাচ্চা একটা রিপোর্ট কার্ড বাড়িতে নিয়ে আসে, তখন প্যারেন্টসরা কি করে, শুধু ওই উপর থেকে ইংলিশে কত পেয়েছে, ম্যাথসে কত পেয়েছে, সায়েন্সে কত পেয়েছে, শুধু এইগুলো দেখে, হিস্ট্রি, জিওগ্রাফি। তারপরে কিন্তু যে ফিজিক্যাল এডুকেশন বা পিই এর একটা গ্রেড বা একটা মার্কস আছে ওখানে, ওখান অব্দি কিন্তু তাদের চোখই যায় না। দে আর নট ইন্টারেস্টেড। This is the worst type of behavior and habit or practice of our adult population. And ওখানে যদি উপরে যদি সবকিছুতে 90% থাকে আর নিচে ফিজিক্যাল এডুকেশন এ যদি গ্রেড সি থাকে, তার রেজাল্ট বা রিপোর্ট কার্ড কিন্তু ফেল। কেননা উপরে যদি 90% না থেকে যদি 70% থাকতো, সে কিন্তু দিনরাত পড়াশোনা করে কিন্তু ওই ফিজিক্স, কেমিস্ট্রি বা ওই সায়েন্স বা ইংলিশে তাও কিন্তু ম্যানেজ করে সে কিন্তু নেক্সট পরীক্ষাতে 90 পাওয়ার চান্স নিতেই পারে। কিন্তু যদি সে ফিজিক্যাল এডুকেশনে ওই পার্টিকুলার এজে ফেল করে, ওই এজটাও ফেরত আসবে না, আর ওই ফ্লেক্সিবিলিটি বা ওই পার্টিকুলার ফিজিক্যাল ফিটনেস সে আবার ওই এজে রিভার্স করে গিয়ে কিন্তু মেকআপও করতে পারবে। সো এটাই মানে হচ্ছে যে ফিজিক্যালি যদি কেউ লিটারেট না থাকে, তার রিপোর্ট কার্ড কিন্তু ফেলই ফেল। আর এটা কিন্তু একটা বড় বিগ ইস্যু। সো দ্যাট ইজ ওয়াই ফিজিক্যাল লিটারেসি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন, যদি আমরা ইয়াং এজ থেকে সেটা মেনটেন করি, তাহলে কিন্তু মিডল এজে গিয়ে কিন্তু এই হালটা হবে না যেটা এই লোকের হাল হচ্ছে, বা লাইফস্টাইল ডিজিজেস যেভাবে আমাদেরকে ইনফ্লিক্ট করে। So what are the factors? Okay, so there are some controllable factors and some uncontrollable factors that are managing this lifestyle diseases. কিছু controllable factors মানে factors যেগুলো আমাদের হাতে আছে। আমরা কি খাচ্ছি, আমরা কতটা এক্সারসাইজ করছি, এগুলো হচ্ছে controllable factors. আমাদের ডায়েট, আমাদের বডি ওয়েট, আমাদের ডেইলি লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটা আমরা করছি, কখন করছি, সানে এক্সপোজার কতটা পাচ্ছি, ভিটামিন ডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো ওইটা ইম্পর্টেন্ট। স্মোকিং এন্ড অ্যালকোহল অ্যাবিউজ আমরা করছি কিনা, যদি করছি সেটাকে কি করে আমরা কমাতে পারি, কমিয়ে তারপরে আস্তে আস্তে সেটাকে আমরা স্টপ করে দিতে পারি। সো অল দিস আর দ্য কন্ট্রোলেবল রিস্ক ফ্যাক্টরস। হোয়াট আর দ্য আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস? এজ, আমরা এজকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমরা হেলদি এজিং এর দিকে যেতে পারি। ও দেখেই মনে হবে না যে সে sleeping because of proper exercise. রেস, কে কোথায়কার আছে, তার জিওগ্রাফিক্যাল কন্ডিশন কেমন জায়গায় আছে, বর্ন হয়েছে ওখানে কেমন টাইপের এনভায়রনমেন্টাল আছে, এটা আমরা কন্ট্রোল করতে পারি না। জেন্ডার, মেল বা ফিমেল, আমরা কন্ট্রোল করতে পারি না। হেরিডিটি আমরা কন্ট্রোল করতে পারি না, হয়তো আমার বাবার ডায়াবেটিস আছে, আমারও হয়ে যাবে, কিন্তু আমি ফিজিক্যালি ফিট এন্ড অ্যাক্টিভ হতেই পারে। সো দেয়ার আর সাম আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস, কিন্তু বেশ অনেকগুলো ফ্যাক্টরস আমাদের কন্ট্রোলেও আছে। নাও, cardiovascular disease, diabetes, type 2 diabetes, strokes, cerebral strokes and cardiovascular strokes, cancer, chronic obstructive pulmonary disease related to the lungs. This is also known as COPD,
chronic obstructive pulmonary disease COPD, depression, musculoskeletal disorder, এইগুলো সব হচ্ছে কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডার্স বা লাইফস্টাইল ডিজিজেস। আমরা একটু একটু করে এগুলোকে আমরা দেখবো। Cardiovascular diseases are diseases of disorders that result from damage to heart and blood vessels. So what are CVDs? Cardiovascular diseases, যেখানে blood vessels এ কিছু ড্যামেজ হচ্ছে বা হার্টে কোনো ড্যামেজ হচ্ছে বা ডিসঅর্ডার হচ্ছে, they are all related to cardiovascular disease. হার্টবিট বেড়ে যাচ্ছে, হার্টবিট কমে যাচ্ছে, ট্যাকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া। হার্টবিট বেড়ে যাওয়া, নর্মাল হার্টবিট থেকে হার্টবিটটা বেড়ে যাওয়া, ট্যাকিকার্ডিয়া, TACHY, CARDIA, ট্যাকিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া, BRADY, CARDIA, ব্রেডিকার্ডিয়া, হার্টবিট কমে কমে যাওয়া, হাই ব্লাড প্রেশার, সেটাকে হাইপারটেনশনও বলা হয়, হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, আথেরোস্ক্লেরোসিস অর আর্টেরিওস্ক্লেরোসিস। দিস ইজ ফ্যাট ডিপোজিশন ইন দ্য ব্লাড ভেসেলস। এটা আমি আগেও বলেছি যে যে খাবারগুলো আমরা খাচ্ছি, বাইরে বাজে তেল দিয়ে রান্না করা, অনেক অয়েলি ফুডস, এগুলো কি করছে, এইগুলো এই যে কোল্ড ড্রিঙ্কস, এর ভিতরে কিন্তু কার্বন থাকে। স্মোকিং, এই নিকোটিনের ভিতরে কিন্তু কার্বন থাকে, ওর ভিতরে কিন্তু নাইট্রিক অ্যান্ড সালফার অক্সাইডস থাকে। এইগুলো কিন্তু আমাদের ব্লাড ভেসেলস, যেগুলো একটা পাইপের মতন জায়গা, তার ভিতরে গিয়ে গিয়ে কিন্তু জমতে শুরু করে। আর যখন জমে তখন কিন্তু ব্লাডে যে পাস করার যে স্পিড আর পাস করার যে ভলিউম, সেটা কিন্তু কমে যায়। তার জন্য কিন্তু প্রেশারটা বেড়ে যায়, তার জন্য হাইপারটেনশন হয়ে যায়। আর হাইপারটেনশন থেকে কি হয় যে ওই ব্লাড ভেসেল গুলো, ওই পাইপ গুলো কিন্তু বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে যায়, হার্টের উপরে লোডটা বেশি পড়ে। যখন হার্টের উপরে লোডটা বেশি পড়ে, ওখানে কিন্তু হার্ট অ্যাটাকে চান্সেস গুলো কিন্তু ডাবল ট্রিপল হয়ে বেড়ে যায়। প্রিভেনশন অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, ফ্যাট ইনটেকটাকে কমাতে হবে, হেলদি খাবার খেতে হবে, সল্ট গুলোকে কাট ডাউন করা। বলছিলাম আগের দিন যে বাইরে প্লেটের ভিতরে একটু র সল্ট খাওয়ার এখানে একটা অভ্যেস আছে। কিপ ইউর ওয়েট হেলদি, don't smoke, don't take alcohol, do exercise, monitor your blood pressure and cholesterol, relax and cut down on stress. So these are the ways by which the cardiovascular diseases can be prevented or they can be stopped. Then, uh, okay, so this is another just an example. Like you can read through this. এগুলো just এমনি মাঝখানে মাঝখানে দেওয়া আছে যে চিনি কম ইউজ করা, রাইট? বা যদি আমরা খাচ্ছি তাহলে আমরা কিভাবে ডাবল ওয়ার্কআউট করে সেটাকে আমরা বার্ন আউট করে দিতে পারি। So that is about cardiovascular diseases. We will see one more diabetes today and then we will stop. I will share this note with you. তোমরাও নোটটাকে go through করো, আবার আমরা কালকে এটাকে কন্টিনিউ করে নেব। Diabetes, this is a disorder where the cells are unable to obtain the glucose from the blood. তাহলে গ্লুকোজে যে টলারেন্স, সেটা কিন্তু কমে যাবে। আর তার জন্য কি হচ্ছে যে যেহেতু এই সেলগুলো গ্লুকোজটাকে অ্যাবজর্ব করতে পারে না, তাহলে ব্লাড গ্লুকোজের যে লেভেলটা আছে সেটা বেড়ে যায় ব্লাডের মধ্যে, রাইট? সো দ্যাট ইজ নোন অ্যাজ, অ্যান্ড দ্যাট কন্ডিশন ইজ নোন অ্যাজ টাইপ 2 ডায়াবেটিস। অ্যান্ড এটা কেন হচ্ছে, এখানে এই अगेन দ্য সেম ফ্যাক্টরস যার জন্য এটা হতে পারে। অ্যান্ড ইট ইজ দ্য বডিজ ইনএবিলিটি টু প্রোডিউস ইনসুলিন। সো বেসিক্যালি কি হয় যে ইনসুলিন হরমোনটা যখন প্রোডিউস হয়, সেটা কিন্তু ব্লাড গ্লুকোজে অ্যাবজর্পশনের জন্য হেল্প করে। সো ইনসুলিন বাড়লে ব্লাড গ্লুকোজ কমে। কিন্তু যদি বডি ইনসুলিন ডেভেলপই না করতে পারে, বা ইনসুলিন আইদার প্রোডিউসই করলো না, বা কি হচ্ছে যে inability to respond to insulin, right? So type 1 হচ্ছে কি, যে বডিজ ইনএবিলিটি টু প্রোডিউস ইনসুলিন। তার মানে কি, যে বডি এর ভিতরে ইনসুলিন প্রোডাকশনই হচ্ছে না। কখন? যখন থেকে নিওনেট কন্ডিশনে ছিল, মানে বাচ্চা যখন মায়ের রুমের ভিতরে ছিল, তখন থেকেই কিন্তু বোঝা যায় যে তার কিন্তু টাইপ 1 ডায়াবেটিস আছে। তার মানে কি, তার ইনসুলিন হরমোন প্রোডাকশনে কিন্তু প্যানক্রিয়াজে স্টার্টিং থেকেই প্রবলেম। দ্যাট ইজ টাইপ 1 ডায়াবেটিস, মানে ইনবর্ন ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস। এন্ড টাইপ 2 ডায়াবেটিস ইজ যে বার্থে পরে, তারপরে কিছু লাইফস্টাইল ডিসঅর্ডার্স হলো, স্মোক করছে অনেক বেশি, হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, অনেক স্ট্রেস আছে, সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, ওয়েট বেড়ে গেছে, তারপরে একটা এজের পরে এসে সে তার যে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে, কিন্তু বডি সেটার এগেইনস্টে রেসপন্ড করছে না, ব্লাড গ্লুকোজ লেভেলটাকে সে কমাতে পারছে না, ইনসুলিনে রেজিস্ট্যান্স পাওয়ারটা কমে গেল। সো দ্যাট ইজ নোন অ্যাজ দ্য টাইপ 2 ডায়াবেটিস, রাইট? এন্ড there is one more diabetes which is known as diabetes insipidus, that is related to water. Okay, that is related to water, যেখানে water absorption পাওয়ারটা কমে যায়, and as a result of which water content, বডি এর ভিতরে তো অনেকগুলো ব্যালেন্স মেইনটেইন হয়, তো ওখানে ওয়াটার ব্যালেন্সটা
আর অ্যাসিড বেস যে রেগুলেশন আছে সেটা ঠিকঠাক মেনটেন হয় না, আর তার জন্য যেটা হয় দ্যাট ইজ নোন অ্যাজ ডায়াবেটিস ইনসিপিডাস। সো these are the three types of diabetes. I think told you to study also, so it's okay. So these are the three types of diabetes, and this is how it happens, right? So too much food with too much of animal fat, another set of genes causing greater insulin resistance, and overweight, extra insulin resistant body becomes resistant to insulin, exercise ঠিক মতন হচ্ছে না, and as a result of which কি হচ্ছে that the body needs more insulin but it can't produce it। তাহলে বডি এর কিন্তু আরো ইনসুলিন দরকার, তবেই কিন্তু সে ওইটাকে ব্যালেন্স করতে পারবে, কিন্তু বডি ইজ নট এবল টু প্রডিউস দ্য ইনসুলিন। কেন? প্যানক্রিয়াসে কিন্তু enough insulin production ই হচ্ছে না। why? because of these fat deposits, প্যানক্রিয়াসের ভিতরে ফ্যাট ডিপোজিট হয়ে যাচ্ছে, তার জন্য আরো ড্যামেজ হয়ে যাচ্ছে, and as a result of which there develops a type 2 diabetes. How can it be prevented? Maintaining a healthy weight, avoiding smoking, avoiding a sedentary life, reduction of stress, avoiding junk foods, and exercise that reduce the insulin requirements. এগুলো করলে কিন্তু এই diseases and disorders কে prevent করা যেতে পারে, right? So my goodness, what happened to my আচ্ছা এখানে স্টপ করার কথা ছিল বলে ওটা উড়েই গেল। Anyway, no problem. Let us stop it here. The next day we will continue with these lifestyle disorders. That is tomorrow. Tomorrow, when is the class? I think in the evening, afternoon, no? কালকে ক্লাসটা কখন আছে? Afternoon, right? Can you hear me? No, 11 a.m. Yes. ম্যাম 11 a.m. yes কালকে দুটো সময়। Fine. So we will meet tomorrow again at 2 o'clock. আমি এই নোটটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। You can also go through this and we will continue tomorrow, okay? okay ma'am. Okay, ma'am. Thank you, ma'am. Okay then. Thank you all of you. Bye bye. Thank you, ma'am. Thank you, ma'am. Thank you, ma'am. Thank you for